হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজ আমি বানাবো পমফ্রেট ভাপা। তার জন্য এখানে দুটো বড় বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার এটা ভালোভাবে মেখে রেখে দেবো। এবারে পমফ্রেট ভাপা বানানোর জন্য নেক্সট উপকরণগুলো দেখে নাও। প্রথমেই লাগবে সর্ষে। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্সড করে নিয়েছি, আর নিয়েছি খানিকটা পোস্ত। লাগবে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ আর হলুদ গুঁড়ো। এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট বানিয়ে নেব। এবারে এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। এখানে আমি কড়াইতে সামান্য সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো হালকা করে ভেজে নেব। দেখো, এখানে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, আর দেব পরিমাণ মতো লবণ। অল্প করে লবণ দিচ্ছি, যেহেতু মাছে লবণ হলুদ মাখানো ছিল। এবার একটু জল দিয়ে এটা গুলে নেব। এদিকে আমার মাছটাও এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবার এই মাছের মধ্যে এই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবারে এর কড়াইটা ঢাকা দিয়ে একদম অল্প আঁচে 15 মিনিট ফুটতে দেবো। তাহলেই আমার মাছ ভাপা রেডি হয়ে যাবে। 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে মাছটা। এ দেখো, আমার পমফ্রেট ভাপা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। টেস্টি টেস্টি পমফ্রেট ভাপা একদম রেডি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।